বন্ধুরা, দার্জিলিং আমাদের আজ দ্বিতীয় দিন। তো আজকে আমরা বাতাসিয়া লুপে ঘুরতে যাব, তাই সকাল সকাল চা নিয়ে নিয়েছি, এরপর ব্রেকফাস্ট নিয়ে নেব। বন্ধুরা, আমরা সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এটা চিকেন স্যান্ডউইচ, এটা আমার বৌমার জন্য, হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আমার সোনামণির জন্য, আর এই যে পুরি তরকারি এগুলো নিয়ে নিয়েছি, আমরা খাবো। আর এই যে ফুটি আছে, দই আছে এখানে। খাচ্ছে সবসময় চকি চকি করে। ব্রেকফাস্ট কমপ্লিট করে মাথাপিছু 50 টাকা করে টিকিট কেটে বাতাসিয়া লুপে ঢুকেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখে মন প্রাণ ভরে গেল। এই কাঞ্চনজঙ্ঘা তুমি হচ্ছে সিজনে যখন আসবে না, সিজনে আসলে কিন্তু এরকম পুরো স্পষ্ট দেখতে পাবো না। साउथ काब्रु भन्छ नेपाल माउन्टेन छ। यो 24,010 फिट छ। थर्ड माउन्टेन चाहिँ कुम्भकर्ण भन्छ, यो थर्ड छ नि, यो पनि नेपालपट्टि पर्छ। कुम्भकर्ण 25,000 फिटको हाइटमा छ। त्यहाँदेखिको योपट्टि सानो माउन्टेनहरू चाहिँ सबै ब्याकपट्टि यस्तो यो पछाडिपट्टि पर्छ। एभरेस्ट हुन्छ नि, एभरेस्ट यस्तो पछाडिपट्टि पर्छ। বাতাসিয়া লুপের চারিপাশের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতেই চলে এলো টয় ট্রেন। আর টয় ট্রেন মানেই তো বুঝতে পারছো, ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাইকেই চড়তে ইচ্ছে করে। তো 1000 টাকা করে টিকিট কেটে উঠে পড়লাম 4 জনা। ছোট ছেলে তো একটু বেশি কিপটামো করে, তাই 1000 টাকার কথা শুনে ওর মাথাটা ঘুরেই গেল। তাই ও আর উঠলো না, ও ক্যামেরাম্যান হয়েই পড়ে থাকলো। টয় ট্রেন থেকে নেমে দেখি এদিকে ড্রেস পরাচ্ছে সবাইকে 50 টাকা করে। তো আমরা 3 জনা পরে নিলাম ড্রেস, পরে এদিক ওদিক চারপাশে একটু ঘুরলাম ড্রেসটা পরে। তারপর চলে গেলাম চা বাগানে চা পাতা তুলতে। তো চা পাতাটা তোলা অভিনয় ছিল, কিন্তু আমি সত্যিই বেশি বেশি করে কটা তুলে নিয়েছি। বাড়িতে গিয়ে ওটা বানিয়ে খেয়ে দেখবো কিরকম টেস্ট লাগে। বন্ধুরা, এই বাতাসিয়া লুপের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো।